হ্যালো এভরিওয়ান, টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলুর পরোটা। অনেকভাবেই আলুর পরোটা খেয়েছেন হয়তো, কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টি কাঁচা আলু গ্রেট করা, আদা গ্রেট করা আর 2টি কাঁচা লঙ্কা কুচানো। এরপর উনানে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এই সবগুলোকে একটু ভালোভাবে তেলে নাড়িয়ে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রেখেছি। 1 মিনিট মশলাটা ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো আর আদাটা গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিচ্ছি। গ্রেট করে রাখা আলুটা দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা একটু 10 মিনিট ধরে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যদি জল লাগে তো অল্প একটু দিতে পারেন, আর যদি জল না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। এরকম শুকনো শুকনো করে ফ্রাই করে নিয়েছি। এবার একটা বোলে নিয়ে নিচ্ছি আটা। এটা গমের আটা নিয়েছি আর এই আটাটা নিচ্ছি 3 বাটি মতো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলি একটু ভালোভাবে মেখে নিয়ে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে করে থাকি ঠিক সেরকমই একটা ডো করে নিচ্ছি। এখানে আমি একেবারে জলটা দিইনি, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটা করা যায়, তবে গমের আটা দিয়েই করবেন, এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় গমের আটায়। আটাটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু এইভাবে মালিশ করে নিয়েছি, খুব একটা বেশি টাইম ধরে করিনি। এইবার একটা নর্মাল সাইজের লেচি কেটে নিচ্ছি। যেমন ধরেন 3 বাটি আটায় আমার 7টা লেচি হয়েছে। এবার অল্প একটু আটা দিয়ে আমি লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব। খুব একটা মোটা বা খুব একটা পাতলা করব না, কম বেশি আমরা সবাই প্রায় রুটি বানাতেই পারি, তো সেরকমই একটা রুটির আকার দিয়ে দেব। ছোট ছিলাম যখন, তখন রুটিটা তো গোল করে বানাতে পারতাম না, তখন মা বলতেন যে বেলেন চাকিতে যেন রুটিটা গোল গোল করে ঘোরে, তবেই কিন্তু রুটি গোল হবে। পরোটাটা খুব একটু পাতলা বা খুব একটু মোটা করেও কিন্তু বেলিনি। এবার দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটা ওপর থেকে বেশ ভালো করে গোটা পরোটাটাই কিন্তু ছড়িয়ে দেব। তবে পুরটা একটু মাঝ বরাবরই ছড়াতে হবে, এই চারপাশগুলো একটু ফাঁকা রাখতে হবে। এই সময়ের কাজটা কিন্তু আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। এবার আর একটা পরোটা নিয়ে এর ওপরে দিয়ে দেব, দিয়ে চারপাশটা হাতে করে সুন্দর করে বন্ধ করে নেব, যাতে করে ভিতরের পুরটা না বাইরে বেরিয়ে আসতে পারে। আপনারা দেখুন, স্ক্রিনে দেখতেই পাবেন যে এইভাবেই ঠিক যেন বন্ধ করে নেবেন। যদি একটু জলের প্রয়োজন হয় তো চারিদিকে লাগিয়ে নিতে পারেন, আর যদি জলের দরকার একদমই না হয় তাহলে এইভাবে হাতে করে লাগিয়ে নেওয়া যাবে। এইবার পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য আগে এপিট ওপিট ভালোভাবে দাগ ধরিয়ে নিতে হবে, আর তারপরেই কিন্তু তেলের ব্যবহার করছি। তারপর এই পিঠ থেকে একটু তেল আর ওই পিঠ থেকে একটু তেল দিয়ে বেশ ভালো করে মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে। দেখুন পরোটাটা কত সুন্দর হয়ে ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে, দেখতেই দুর্দান্ত লাগছে। এবার একে একে পরোটাগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। পরোটাগুলো ভাজার জন্য সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে তৈরি করে নিতে পারেন ঝটপট আলুর এই পরোটা রেসিপি। আলুর পুরটা এর ভেতরে দিয়ে থাকার কারণে এটা কিন্তু কেচাপ বা রায়তা দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।